সালামু আলাইকুম। আমি হাসান মোহাম্মদ তানভীর, তোমাদের তানভীর স্যার। বেলাল আহমেদ পরিচালিত কমার্স কেয়ার আর্টস কেয়ারে ইংলিশ গ্রামার একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকের নাম হলো বেসিক্যালি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এটা তোমাদের যারা সেকেন্ড ইয়ার তোমাদের পরীক্ষায় আসবে 5 নম্বরের জন্য। বাকি টপিকগুলোর তুলনায় এই টপিকটা কিছুটা ইজি, বাট এখানেও কিছু ট্রিক্স আছে। পরীক্ষায় তোমাকে যে কোনো জায়গায় স্যার আটকাতে পারে। এখন এই ধরনের বিষয়গুলো তোমাকে অবশ্যই জানা রাখতে হবে। এটা কিছুটা ইজি বলে এটাকে অবহেলা করা যাবে না। কিছু কিছু ট্রিক্স আছে, মানে ট্রিক আছে, এই ট্রিকগুলো যদি তুমি অ্যাপ্লাই না করো সেক্ষেত্রে তোমার আনসার ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকবে। সো খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আসলে পরীক্ষার মধ্যে প্রশ্ন কীভাবে আসে প্লাস এই সকল ওয়ার্ডস এবং ফ্রেজের ইউজেসগুলো বোঝার ট্রাই করি। ওকে, ওকে, আমাদের নেক্সট টপিক হলো ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট, ওকে। পরীক্ষার মধ্যে অনেক সময় যখন তোমাকে এইভাবে বক্সের মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, প্রথম একটা বিষয় বলা রাখি, সাপোজ এটা দিয়ে তখন এভাবে বক্সের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকবে, সাপোজ তোমাকে ইট দিবে, ওকে। অনেক সময় পরীক্ষার মধ্যে ইট না দিয়ে দিতে পারে ইন্ট্রোডাক্টরি ইট, ওকে। আনসার লেখার সময় কিন্তু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটা বাদ দেওয়া লাগবে। এখন প্রশ্ন হলো ইটকে ইন্ট্রোডাক্টরি কেন বলা হয়? ইট এবং দেয়ার, ইট এবং দেয়ার এগুলো সেন্টেন্সের শুরুতেই বসতে পারে। তো শুরু মানে কি ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন থেকে আসছে কি ইন্ট্রোডাক্টরি। মোট কথা হলো বক্সের মধ্যে তোমাকে ইট দেওয়া থাকে, তুমি ইটেই বসাবা, বাট ইট শব্দের আগে যদি ইন্ট্রোডাক্টরি দেওয়া থাকে অবশ্যই তুমি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটাকে স্কিপ করাই আনসারে বসাবা। কারণ ইন্ট্রোডাক্টরি তুমি ওই সেন্টেন্সের মধ্যে ইউজ করলে এটা কোনো মিনিং হবে না। ইন্ট্রোডাক্টরিটাকে বাদ দিয়ে তুমি ইটটাকে বসাবা। ওকে, আমরা সলভ করি। আচ্ছা, ইটটা এখন কোথায় বসবে? এক কথায় যদি বলি, ইট মূলত মানে মানুষ, দ্যাট মিনস ব্যক্তিবাদে সব কিছুর জন্যই বসে। যেমন দেখো, ইতর প্রাণী, ছোট শিশু মানে মানুষের কোনো বেবি, চাইল্ড, অপ্রাণীবাচক বস্তু, যে কোনো বস্তু, সময়, দূরত্ব, ঋতু, আবহাওয়া, এই টাইপের সব কিছুই বোঝাতে আমরা ইট ইউজ করতে পারি। এক কথায় যদি বলি, একমাত্র মানুষের জন্য ইট বসে না, বাকি সব কিছুর জন্যই ইট বসতে পারে। আমরা এক্সাম্পল দেখি, আই হ্যাভ এ প্যাট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে, ড্যাশ কিলস দ্য র্যাটস, আমার একটা পোষা বিড়াল আছে, এটা কি করে? ইঁদুরগুলাকে হত্যা করে বা মেরে ফেলে। তো আসলে মানে ইঁদুরকে মানে কে? ক্যাট না? তাহলে এখানে অবশ্যই ক্যাট, এটা একটা কি ইতর প্রাণী। আমি আনসার অবশ্যই কি লিখবো? ইট। নেক্সট ওয়ান, দিস ইজ এ স্টোরি বুক, এটা একটা বস্তু, ইট লিখবো। ইটস ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার। সেন্টেন্সের শুরুতে আমি লিখতে পারি, ইটস এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা খুবই ভালো একটা আইডিয়া। আই স এ চাইল্ড। আচ্ছা, একটা বিষয় বলি এবার, আমি কি বলছি একটু আগে, ব্যক্তিবাদে সব কিছুর জন্য ইট বসতে পারে। চাইল্ড এটা কিন্তু কমন জেন্ডার, ঠিক আছে? এটা আমরা মেসকুলিন জেন্ডার বলতে পারি না, মানে এটা পুল্লিঙ্গ এখনো নয় কিন্তু, ঠিক আছে? এটা কমন জেন্ডার। তো চাইল্ড হলো আসলে ছোট শিশু, ছোট শিশু দিয়ে মনে রাখতে পারো, অথবা এটা হচ্ছে কি কমন জেন্ডার। কমন জেন্ডারের ক্ষেত্রে আমরা কখনো হি সি ইউজ করি না, আমরা ইট ইউজ করবো। আমি একটা শিশুকে দেখেছিলাম, ইট ওয়াজ ক্রাইং, এটা কান্নাকাটি করতেছিল। হি ওয়াজ ক্রাইং, শি ওয়াজ ক্রাইং, রং। সেন্টেন্স শুরুতে ইট ইউজ করতে পারি, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ইংলিশ এবং বাংলাতে ভালো গ্রেড পাওয়া খুবই কঠিন। এখন শীতকাল, ঋতু অর্থে আমরা ইট ইউজ করতে পারি, ইটস উইন্টার নাও, এখন শীতকাল। সো আমরা ইট সেন্টেন্সের শুরুতে ইউজ করব, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেওয়া থাকলেও লিখবো না, এবং ইট একমাত্র ব্যক্তিবাদে, মানুষবাদে সব কিছুর জন্যই বসতে পারে, ইতর প্রাণী, ছোট শিশু, সময়, দূরত্ব, আবহাওয়া, এটসেট্রা। ওকে, নেক্সট ওয়ান, ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ওয়ার্ডটা আমরা মূলত প্লেস, দ্যাট মিনস স্থান বোঝাতে ইউজ করি। দেয়ার শব্দটা আমরা মূলত আসলে স্থান বোঝাতে ইউজ করি। আমরা এক্সাম্পল দেখি, এটা স্থান হবে, স্থান। ওয়ান্স ড্যাশ লিভড এ কিং নেমড সলোমন, এই ব্যক্তির নামে একটা মানুষ বসবাস করত কোনো একটা জায়গাতে, দ্যাটস আমরা দেয়ার ইউজ করছি। ড্যাশ ওয়াজ এ বিগ ফিশ ইন দ্য পন্ড, পুকুরে কি ছিল? মাছ ছিল, আমি দেয়ার ইউজ করতে পারি।
আবার সেম কথা, পরীক্ষার মধ্যে যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দেওয়া থাকে আমরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটা ইউজ করব না। কেন ইউজ করব না? কারণ আসলে দেয়ার সেন্টেন্সের শুরুতে বসতে পারে বলেই দেয়ারকে ইটকে আমরা কি বলি, ইন্ট্রোডাক্টরি ইট বলি, ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি। সো আমরা কখনোই দেয়ারের যদি দেওয়াও থাকে আমি শুধুমাত্র দেয়ার লিখবো, কিন্তু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডটা লিখবো না। ড্যাশ ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস নামক একজন রাজা বাস করত একটা নির্দিষ্ট প্লেসে। ড্যাশ হ্যাপেন্ড এ টেরিবল অ্যাক্সিডেন্ট। সেখানে একটা বড় দুর্ঘটনা হয়েছিল, তাও দেয়ার হবে। দেয়ার ইজ নো লাইফ অন মার্স। মঙ্গল গ্রহে কোনো কি নেই, জীবন নেই। দেয়ার ওয়ার মেনি নাইস হোটেলস ফর টুরিস্ট। ওই জায়গার মধ্যে টুরিস্টের জন্য অনেকগুলা কি ছিল, হোটেল ছিল। সো আমরা কোন একটা জায়গার কথা মিন করা হচ্ছে, স্থান, প্লেস, এক্ষেত্রে আমরা বেসিক্যালি দেয়ার ইউজ করতে পারি, ইট ইউজ করবো না। নেক্সট স্লাইড। as soon as শব্দ অর্থ হচ্ছে কি যেই মাত্র অথবা যখন অর্থ প্রদান করতে পারি। জাস্ট একটা জিনিস মনে রাখলে হয়ে যায়, যখন অর্থ প্রদান করলে আমরা as soon as ইউজ করব, এবং as soon as যে দুটা ক্লজকে যুক্ত করে দুটা ক্লজে সেম টেন্স বসে, একই টেন্স হবে। এক্সাম্পল দেখি আমরা, উই সো আওয়ার টিচার। যখন আমরা আমাদের টিচারকে দেখেছিলাম, উই স্টুড আপ, আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। স পাস্ট টেন্স, স্টুড পাস্ট টেন্স। ওকে, সো আমরা লিখতেই পারি as soon as। We reached the station, past tense, the train started, past tense। আমরা যখন স্টেশনে পৌঁছালাম ট্রেনটা স্টার্ট করলো। সো আমি আনসার বলতে পারি as soon as। As his brother met an accident, যেহেতু তার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, he needs to go to hospital, তার হসপিটালে যাওয়া প্রয়োজন as soon as possible। যদিও বা এখানে যখন অর্থ আসে নাই, as soon as possible শব্দ অর্থ হচ্ছে কি যত তাড়াতাড়ি সম্ভব। আর as soon as possible কে আমরা সংক্ষেপে ASAP বলতে পারি। এটা কিন্তু একটা ফর্মাল ওয়ার্ড, মেসেজও ইউজ করতে পারো, লেখার সময় ইউজ করতে পারো, পরীক্ষায় ইউজ করতে পারো ASAP, as soon as possible। The rain stopped, I started for home, past tense। যখনই রেইন থামলো, as soon as হবে আনসার। যখনই রেইন থামলো তখনই আমি বাসার জন্য যাত্রা স্টার্ট করলাম। নেক্সট ওয়ান, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে। ক্রিমিনালটা পালিয়ে গিয়েছিল যখন সে পুলিশকে দেখেছিল, যেই মাত্র সে পুলিশকে দেখেছিল। আনসার কি হবে, as soon as। ওকে, এখানে বেশ কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, পরীক্ষায় খুব একটা বেশি আসে না, তারপর আমরা একটু করে জেনে রাখার প্রয়োজন। এটা আসলে as much as অথবা as many as। আমি একটু লিখে দিই এখানে। একটা শব্দ হলো as many as, আর একটা শব্দ হলো আসলে as much as। ওকে, প্রশ্ন হলো আমরা কখন many ইউজ করব, কখন much ইউজ করব। বেসিক্যালি আমরা দুইটাই সংখ্যার ক্ষেত্রে ইউজ করি, এটাও সংখ্যা, এটাও সংখ্যা বা পরিমাণ বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে সংখ্যা পরিমাণ বুঝলে আমরা মেনি মাস দুইটাই ইউজ করতে পারি। এখন সাপোজ একই জায়গা থেকে দুইবার প্রশ্ন আসছে, একই গ্যাপের মধ্যে ডাবল দেওয়া আছে, as many as দেওয়া আছে, as much ও দেওয়া আছে। এখন কোনটা কখন ইউজ করবা? তোমার নাউনটা যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল নাউন হয়, তখন সেক্ষেত্রে লিখবে as many as। যখন তোমার নাউনটা as আনকাউন্টেবল হবে তখন সেক্ষেত্রে কি লিখবা, as much as। ওকে, সো আমি এখানে বলি মাস হবে কখন, আনকাউন্টেবলে। মেনি হবে কখন, কাউন্টেবলে। as far as, এই ফার মানে কি দূরে, ঠিক না? তার মানে এটা দিয়ে কি বোঝাবে, দূরত্ব বোঝাবে। ওকে, ফাস্ট মানে দ্রুত, তার মানে এখানে কি বোঝাবে, গতি বোঝাবে। আর এটা কি, as long as, দীর্ঘক্ষণ, দ্যাট মিন্স এখানে সময় বোঝাবে, as long as possible। আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে সেন্টেন্স আকারে দেওয়া আছে, দেখি আমরা। I have not got as much money as I thought। আমি যে পরিমাণ মানি ইনকাম করবো চিন্তা করেছিলাম আসলে অতটুকু করতে পারি নাই। I have not got, আমি পাই নাই, as much as money, ওই পরিমাণ টাকা পয়সা, as I thought, যেভাবে আমি চিন্তা করেছিলাম। মানি আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই মাস বসে। I will try, আমি ট্রাই করব, as far as possible, যত তাড়াতাড়ি সম্ভব। সো as far as possible, বা যত দূর সম্ভব। আমি ট্রাই করব যত দূর সম্ভব।
দিস কার ইজ অ্যাবসলিউটলি ফাইন, কারটা খুবই ভালো, অ্যাজ ফার এস, যতদূর ইঞ্জিনটা ভালো থাকে। তাহলে যত দূর বা যতদূর ইঞ্জিনটা ভালো থাকে ততক্ষণ পর্যন্ত কারটা খুবই ভালো, এই অর্থে আমরা বেসিক্যালি অ্যাজ ফার এস ইউজ করতে পারি। সো মোট কথা হলো মাস এস আনকাউন্টেবল হবে অ্যাজ মাস এস মেনি এস হবে কোথায় কাউন্টেবলে, অ্যাজ ফার এস হবে কখন দূরত্ব বোঝালে, অ্যাজ ফাস্ট এস হবে, ফাস্ট মানে কি গতি, সো গতি বোঝাবে। আর অ্যাজ লং এস মানে কি লং দিয়ে বেসিক্যালি আমরা সময়কে বুঝি, সো সময় বুঝলে আমরা অ্যাজ লং এস ইউজ করব। নেক্সট ওয়ান ইউজ টু। ইউজ টু শব্দের অর্থ হলো বেসিক্যালি অতীতের অভ্যাস। অতীতের অভ্যাস, ঠিক আছে, লেখা আছে অতীতের অভ্যাস প্রকাশ করতে আমরা মূলত আমরা ইউজ টু ইউজ করি। দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম বলে রাখি। ইউজ টু আমরা সবাই জানি একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি সেজন্য এটার পর কি হবে ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে। বাট ইউজ টুর আগে যদি কখনো তুমি বি কে দেখো, গেট কে দেখো অথবা বিকাম কে দেখো, তখন কিন্তু কি হবে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে কি বললাম, সাধারণত ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম হয়। ইউজ টুর পূর্বে যদি তুমি বি কে দেখো, বি মানে কি আমি তার ওয়াজ আর গেট, গেটস, গেটিং এগুলা, বিকাম কে দেখো তখন সেই ক্ষেত্রে ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। ওকে, আমরা एग्जांपल দেখি। দ্য হল ড্যাশ বি এ সিনেমা হল, ঠিক আছে, এই হলটাকে সিনেমা হল হিসেবে ইউজ করা হতো, ঠিক আছে। দ্য হল ইউজ টু বি এ সিনেমা হল। উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। আই, আচ্ছা এখন যদি জীবনে ধূমপান কখন করা থাকো সেক্ষেত্রে হবে ইউজ টু, আর যদি ধূমপান না করো তখন সেক্ষেত্রে হবে কি সরি used not to smoke in my life। তাহলে সে বিভিন্ন হার্মফুল কাজ করতে অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা কি লিখবো he used to do many harmful activities। ওকে, আরো এক্সাম্পল দেখি আমরা। লিমা হ্যাজ অলওয়েজ, আরেকটা বিষয় বলি, used to পরে কি হবে ভার্বের বেস ফর্ম, used to ভার্বের বেস ফর্ম, swim বেস ফর্ম, smoke বেস ফর্ম, do বেস ফর্ম। বাট এরপর আসি, লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালোন, লিমা সবসময় একাকী বসবাস করে আসছে, সে একাকী বসবাস করতে অভ্যস্ত। এখানে কিন্তু লিভিং দেওয়া আছে, এখন কি শুধু ইউজ টু বললে হবে না, যেহেতু পরবর্তী পারপাস আইএনজি দেওয়া আছে, ইউজ টুর পূর্বে তোমাকে বি, গেট বা বিকাম নিয়ে আসতে হবে। তো আমরা বলতে পারি আমি বিভাব নিয়ে আসি, শি ইজ ইউজ টু লিভিং অ্যালোন। নেক্সট ওয়ান, ইট ওয়াজ এ লং টাইম, এটা অনেক লম্বা সময়, বিফোর শি ড্যাশ ওয়ার্কিং উইথ অল পিপল। আবার দেখো তো বা প্লাস আইএনজি দেওয়া আছে না, তাহলে কি শুধু ইউজ টু হবে নাকি বি ইউজ টু হবে? দিস শুড বি ইউজ টু। আমরা লিখতে পারি শি ইজ ইউজ টু ওয়ার্কিং উইথ অল পিপল। সো মোট কথা হলো ইউজ টু অতীতের অভ্যাস বিপদে ইউজ করা হবে, আর ইউজ টুর পর বারবার বেস ফ্রম, বাট ইউজ টুর পূর্বে যদি কখনো বি, গেট, বিকাম এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে বারবার সাথে আইএনজি হবে। এটা আরো একটা ব্যতিক্রম নিয়ম আছে, ওটা আমরা মূলত এই কম্পারিং সেন্টেন্স টপিকটাতে কভার করব। ওকে, দিস ইজ ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে আরো যে ওয়ার্ডগুলো আছে, আরো যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর ব্যবহারগুলা খুব ভালো করে বাংলা মিনিং সহ প্র্যাকটিস সহ করার ট্রাই করব। সে ততদিন পর্যন্ত ভালো থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।